কালকে নরেন্দ্র মোদীর বাজেট পেশ করেছে জানো তো? করার কথা ছিল, তুমি নেই হ্যাঁ করেছে, আমাকে ডেকেছিল, আমি যাইনি। আমাকে বলেছিল যে আমি সেদিন হলে যেতাম, তাই বললাম যে বললো ঠিক আছে এদিনই করার চেষ্টা করতে, তাই বললো যে কিন্তু তার আমি আগ মরে গেছিল। আমাকে বারবার ডাকছিল, আমি বললাম যে না আমার যাওয়া হবে না, কাজ আছে। তাই আমি বললাম আজকে যদি এত- করো তাহলে যাবো, নাহলে যাবো না। হ্যাঁ, আমি আমি বললাম রবিবার দেখে করতে, নাহলে শুক্রবার দেখে করতে, তো করলো না। তোমার কি হয়? কালকে ডেকেছিল, কালকে যাওয়া হয় যখন তখন নিজের ইচ্ছা মতো ডাকবে আর আমি চলে যাবো নাকি? একদম। আরে পাগল পেয়েছে আমাকে, যখন তখন যায়নি, আর রেগে একবারে ফুলে গেছে। আমার বললো, আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য, বললাম না যাওয়া হবে না। না, আমি ফ্লাইট টিকিট দিচ্ছি, আবার টিকিট মানে কি, আমি যাবো না বলছি তো যাবো না। বললে তাহলে আমি পার্সোনাল আমার জাহাজটাই পাঠিয়ে দিছি, তাই হয়েছে ধর জাহাজ, আমি আমি যাবোই না। ওরকম জাহাজ আমার দু চারটে পকেটেই থাকে, মানে পকেটে তাহলে ইসে থাকে না, আমাকে ওই বাজারে পাওয়া যায় না, আকাশের দোকানে পেয়ে যাবো। কত জাহাজ পড়ে আছে আকাশের দোকানে। ওই বাড়িটার নাম কি রে বলে জানো? কার নাম? যে অমিত শাহ। অমিত শাহ। হ্যাঁ অমিত শাহ। ওই শালা আমাকে খুব ধরেছিল, হাত পায়ে ধরেছিল। যাওনি দে না। যাই করে আমার ঠিক করেছো। দেখে দিন করতে হয়। তা করবি তো কর, আমাদের এদিকে কর কোথাও, এদিকে আমি একটা ঘর টর দিচ্ছি, সেখানে কর। ফিল্ড পড়ে আছে, বড় ফিল্ড, ফিল্ডে কর। তা না, আবার ডাকছে দিল্লিতে, কাজ কামাই করে কে দিল্লি যাবে এখন? যতক্ষণ আমি দিল্লি যাবো ততক্ষণ আমার এদিকে ইনকাম হয়ে যাবে না, এদিকে ভালো। 2 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে আমার। তুমি 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 না হাসলে ভালো হবে না। সব ফালতু জায়গায় যাই না, সব ফালতু জায়গায় যে কি হবে? কোন পদের চাকরি হয় আপনার তো কিছু আছে। তোমরা তো গাড়ি পেয়ে দিলে না আমাকে। আমার ডেট দিতে হলে ছাপাতে দিতে হবে। 5 দিনের মধ্যে কাজ শুরু করা চিন্তা। ওই ট্রাম্প ডেকেছিল তাই তো যাইনি আমি। ট্রাম্পে ও যখন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে তখন ডাকলো না, কত করে ডাকলো, গেছি। কে যাবে অত দূর, ওই আমেরিকা অত দূর যাবে, ওকে ডেকেছিলাম এদিকে, ও আসেনি। আমি যাইনি অবশ্য টাকা। তবে সেদিনটাতে আমি না যাওয়াতে খুব কষ্ট। কবে? এই যেদিন ডোরা কথা ডেকেছিলাম, কে ডেকেছিল? ডোরা কথা। নোরা ফাতেহি ডেকেছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রধানমন্ত্রীর রাতেও যতটুকু না কাজটা হবে না, নোরা ফাতেহের কাছে যাওয়ার দরকার ছিল তোমার, আমার দেখেছিল। আমি জানি, আমার কাছে আসতে চেয়েছিল নোরা ফাতেহি, ওকে বারণ করে দিয়েছি, ধর, ফালতু মেয়ে আছে, আসতে পারে, ধর, তাই দিয়েছি। দেখেছিল আসতে তুমি তোমার এলাকায় গেলে। আমার কাছে আসার জন্য বারবার রিকোয়েস্ট করছিল, ফোনের পর ফোন, শেষমেশ আমি ব্লক করে দিতে বাধ্য হয়েছি। আমাকে বলেছিল যে আপনি যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি বললাম না। তখন তো বললেন দেখা যায় এটাও ঠিক বলে যে তুমি, কারণ তোমার এলাকায় গেলে তোমার একটা নাম দাম আছে, প্রচার আছে, নষ্ট হবে, ওটা লোকে জেনে নেওয়া হয়তো। তাই নয়, মানে ও হয়েছিল কলকাতায় আসবে, হ্যাঁ, এই কথা নাম দাম কথা আমার। মানে মানে যখন তখন ডাকবে, কোনো টাইমের কোনো ইয়ে নাই, যখন তখন এই যে একটা টাইম টেবিলটা থাকবে নাকি, যখন তখন ডাকবে, ধুর, যাবো না, কি দরকার আমার? ও আসার জন্য যখন তখন আসবো আসবো করছে, আসতে পারে না। আমার দেশে নিয়ে আসতো না ওকে। হ্যাঁ, ও ফালতু নিয়ে এসে অযথা আমি গেলে আমি তো মান সম্মান নষ্ট হবে, ওসব নিয়ে এসে লাভ আছে? সব ভালো না তো, সব খারাপ তো, সব নিয়ে আসবো কেন? হ্যাঁ।